আসসালামু আলাইকুম। আজ আমার রেসিপিতে থাকবে গরুর মাংসের ভুনা খিচুড়ি। এই জন্য আমি আজকে একটু মাটির চুলায় গেলাম, সরিষার তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। মাংসের যত মশলা আছে আদা রসুন পেঁয়াজ বাদে সব কিছু দিয়ে দিলাম। মাংসটা দেওয়া স্কিপ হয়ে গেছে। মাংসটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আর গোটা গরম মশলা একটু থেতলে দিয়ে দিচ্ছি। মাংসটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিটের মতো জাল হলো, নিচে লেগে যাচ্ছিল। ঠিক এই সময় আমি ছোলার ডাল দিয়ে দিলাম। ছোলার ডালটা একটু শক্ত, রান্না হতে সময় লাগে, তাই আমি আগে দিয়ে দিলাম। যদিও ফাস্ট করে দেয়া, এগুলো একটু সময় নিয়েই করা হয়েছে, এটা আমরা সবাই করি। এবার 10 মিনিট পর আমি আতপ চাল, মসুর ডাল, সাথে একটু মুগ ডাল আর ছোট করে কাটা আলু, কয়েকটা গোটা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। এবার চালটাকে আমি সময় নিয়ে একটু কষাই নিছি। এবার পানি দিয়ে দিলাম, প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম। এটা তো আতপ চাল, অনেক বেশি পানির দরকার নাই। চিনি দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি একটু নেড়ে দিলাম, মাঝে মাঝে একটু না নেড়ে দিলে নিচে লেগে যাবে। একটু গোলাপ জল দিয়ে দিলাম। আসলে গোলাপ জলটা দিলে আমার কাছে একটু বাবুর্চিদের রান্নার একটা স্মেল আসে, এই জন্য আমি ভুনা খিচুড়িতে একটু দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি একটু চুলার আঁচটা একদমই কমাই দেব, চুলার তাপেই থাকবে। একটু নেড়ে চেড়ে দিলাম। এই হলো আমার মাটির চুলা। আমি বারান্দায় রান্না করলাম, বৃষ্টি দেখেই রান্না করতে আসছিলাম, কিন্তু রান্না শেষ হতে হতে রোদ এসে গেল। আমরা সবাই কম বেশি রান্না করতে পারি। এক একজনের রান্নার এক এক স্টাইল, এক এক জায়গায় রান্না এক এক রকম। আমি কিন্তু সবার রান্না দেখি, আমাদের নতুন নতুন রান্না দেখতে খুব ভালো লাগে। আমরা সবাই রান্না করতে পারি, এক একজনের রান্নার ধরন এক এক রকম, দেখতেও ভালো লাগে। আমার কাছে নতুন নতুন রান্না শেখা যায়। এখন খাওয়ার পালা, আমার রান্নাটা শেষ। অসম্ভব মজার ভুনা খিচুড়ি, আলহামদুলিল্লাহ।